আসতেছে সামনে শীতকাল, অথবা অনেকে এমনিতে সারা বছর শাল রুমাল যারা ব্যবহার করে থাকেন, এই সংক্রান্ত একটি মাসালাটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি শাল রুমাল বা চাদর দুই কিনারা লটকে থাকায় এটা নিষেধ বা মাকরুহ তাহরিমা। অনেক সময় দেখবেন, যদি আমরা রুমাল যারা ব্যবহার করি, রুমাল বা সামনে আসতেছে শীতকাল, শাল, কেউ যদি দুই দিকে ঝোলাই থাকে তাহলে সেটা মাকরুহ তাহরিমা হবে। কি হবে? মাকরুহ তাহরিমা হবে। আর যদি এক কিনারা এক কাঁধের উপর থাকে এবং অন্য কিনারা লটকানো থাকে, তখন কোনো অসুবিধা নেই। অর্থাৎ এক কিনারা যদি এক কাঁধের উপরে থাকে, আরেক কিনারা যদি লটকিয়ে থাকে, এতে কোনো অসুবিধা নাই। আরও যদি দুই দিক দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা হোক শাল অথবা রুমাল, এই ঝুলন্তর কারণে সেটা মাকরুহ তাহরিমা হিসাবে গণ্য হবে। বিশেষ করে শাল, চাদর অথবা রুমাল একই কাঁধের উপরে এমনভাবে ঝুলিয়ে রাখলো যার কারণে কোনো নামাজের আবার ঝুলানোর সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি সামনে দিয়ে দুই দিক দিয়ে ঝুলিয়ে রাখলাম, এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা হচ্ছে এক কাঁধে রাখলাম, সামনেও ঝোলানো আছে পিছনেও ঝোলানো আছে। এই দুটোই নিষেধ। এই দুটোই কি? এই দুটোটা যে কারো থেকে সামনে ঝোলা থাকুক অথবা এক কাঁধের উপরে সামনে অথবা পিছনে ঝোলানো থাকুক, এটা মাকরুহ তাহরিমা হিসাবে গণ্য হবে। যদি কারো এক দিক দিয়ে ঝোলানো থাকে আরেক দিক দিয়ে কাঁধের উপরে থাকে, এতে করে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আমরা যারা রুমাল ব্যবহার করি বা সামনে শীতকাল আসতে যে যারা শাল ব্যবহার করব, এই মাসালাগুলি যেন আমরা মনে রাখার চেষ্টা করি। এই কাজগুলি যাদের সংগঠিত হবে, তারা নামাজের পূর্ণ সওয়াব থেকে সে বঞ্চিত হবে।